শিবশ্যামা মায়ের ভক্তরা দেখো তোমাদের শিবশ্যামা মাকে কেমন লাগছে। আজকে কি সুন্দর সাজাচ্ছি, শাড়ি পরালাম। মায়ের মুখখানা দেখো, দেখলে যেন মন প্রাণ ভরে যায়। যদি তোমাদের এই শিবশ্যামা মাকে ভালো লাগে তোমাদের, এবং এই মন্দিরটা যারা এসেছো তাদের যদি উপকার হয়ে থাকে, প্লিজ লাইক করো, কমেন্টের মাধ্যমে জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা প্রত্যেকদিন পেয়ে যাবে। প্রত্যেক দিনের ভিডিও খুব সুন্দর সুন্দর ছাড়তে থাকবো। ভিডিওগুলো দেখলে বোঝার বিষয় থাকবে, আধ্যাত্মিক লাইনের কথা থাকবে, সাধনা কাকে বলে, মায়ের রূপ, সমস্ত কিছু ভিডিও ছাড়তে থাকবো। তোমরা আমাকে এইভাবে আশীর্বাদ করো, সত্যের পথে যেন এগিয়ে যেতে পারি। আর শিবশ্যামা মাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এইভাবেই ভক্তি শ্রদ্ধা দিয়েই মাকে পুজো করি। সারা জীবন মায়ের কাছে আমরা এইভাবেই সঁপে দিয়েছি। সংসার, ধর্ম, ভক্ত সেবা করা, তার সাথে মায়ের সেবা করা, সমস্ত কিছু নিয়েই আমার জীবন শুরু হয় এবং শেষ হয়। এইভাবেই আমি মাকে সেবা করি, তাই মা আমাকে এত ভালোবাসেন। মা চান ভক্তি, সেই ভক্তি দিয়েই মাকে আমি যতটা পারি চেষ্টা করি ভালো রাখার। যদি কখনো ভুলও করে ফেলি মা আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি যদি জানতে পারি যে আমি কোনো কারণে কোনো পুজোতে বা কোনো কিছুতে ভুল হয়ে গেছে, মাকে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেন। কেন? ভগবান তো, উনি তো মা, আমরা তো সন্তান, তাই মা সন্তানদের ভুল ক্ষমা করে দেয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করেও অনেক অনেক মিরাক্কেল মা করছেন। ডাকার মতন যদি মাকে ডাকা যায়, মা কিন্তু সাড়া দেন। শিবশ্যামা মা কিন্তু খুবই জাগ্রত, জীবন্ত। যেখান থেকেই ডাকবে ভগবান সেখানেই সাড়া দেবে। তুমি যদি তোমার ঘর থেকেও ডাকো, ভগবান সাড়া দেয়। ভালো থাকো, সুস্থ থাকো এবং কমেন্টের মাধ্যমে জানাও মাকে কেমন লাগছে।